আমাদের মধ্যে নেই, কিন্তু তার কৃতি সন্তান মিতালি ভট্টাচার্য যেভাবে বাবাকে এখনো পর্যন্ত সসম্মানে সকলের সামনে উপস্থাপনা করছেন একটি অনুষ্ঠানের মাধ্যমে, এটা বাবা এবং মেয়ের যে টান, এটা কিন্তু আমরা সকলে যারা এখানে উপস্থিত আছি অনুভব করতে পারছি। তার উপর পুকুরি পাওনা মাকেও পাচ্ছি। এই যে আজকে একটি স্থানে আমি মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট অল ইন্ডিয়া, আমি যুক্ত আছি বুদ্ধিস্ট অনেক কাজের মধ্যে। আমার ভালো লাগছে যে এটি একটি পবিত্র স্থান, এখানে আজকে অনুষ্ঠানটি হচ্ছে। তারপর মা, মেয়ে, নাতি, এই যে একটা মিলন, একটা পারিবারিক অনুষ্ঠান, অথচ কিন্তু সকলে মিলে রয়েছে। এইভাবেই আমরা যদি সামান্য চেষ্টা করতে পারি, আজকে যারা এখানে মা রয়েছেন বা বাবা রয়েছেন, তাদেরও যদি সন্তান সন্ততি ঠিক এইভাবেই সামান্যভাবে মনে রাখা বাবা মাকে, তাহলে তারা যেখানেই থাকুন, যত দূরেই থাকুন, যেখানেই কোথাও না কোথাও আসে না তার বিশ্বাস করি হিন্দুরা, সেখান থেকে কিন্তু তিনি লক্ষ্য করছেন, তিনি আশীর্বাদ করছেন। এটা কম বড় জিনিস নয়। আজকে আমি যতটা আমি পেয়েছি, তাতে আমি দেখছিলাম যে উত্তরণ পত্র এবং নিজে দয়ালি বলে তিনটি কবিতা কবিগুলি লিখেছিলেন, এবং এগুলো প্রচ্ছদ উনি এঁকেছিলেন, প্রচ্ছদ এঁকেছিলেন। সেখানে উনি এতে বোঝা যাচ্ছে উনি একজন কবি তো বটেই, তার সঙ্গে সঙ্গে উনি একজন শিল্পীও ছিলেন। আর যেটা রাজনীতির কথা বললে ওনার কথা যেমন চলে আসে, আমি ওইখানেই একটা জায়গায় পড়ছিলাম যে উনি ওনারই লেখাতে উনি বলছেন, রাজনীতি কোনো বিশেষ অনুসারে চলে কিনা আমি জানি না, কৌটিল্যের অর্থশাস্ত্রে দিকে মনকে কুটিল করতে চাই না, কারণ তাতে জটিলতা বাড়বে। সাধারণ মানুষের সাধারণটা আটকৌটের ভাবনা সহজেই বা আশ্রয় পেতে পারে। আজকের আলোচনায় সেই জায়গাটাই আমি বেছে নিতে চাই। জেনে শুনে অযথা মাথা ধরিয়ে বাকি বলুন, এই ছোট্ট একটা প্যারা, এটাকে উনি বুঝিয়ে দিতে চাইছেন যে উনি মাটির সঙ্গে মিশে আছেন। মাটির সঙ্গে যারা মিশে থাকে তারা কিন্তু সহজে বাজে কথা বলে লোককে ভুলিয়ে দিতে চায় না। আমি কোনো রাজনীতির কথা বলতে চাই না, তবে আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা চোখ থেকে যারা হাঁটছি, তারা আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যেগুলো হয়তো আমাদের পছন্দের নয়, কিন্তু এনারা যে ধরনের রাজনীতি করতেন সেই ধরনের রাজনীতিতে আর আজকের রাজনীতিতে পার্থক্য অনেক। আমি একটি বই পড়ছি, আমার কোনো একটি এই অনুষ্ঠানে আমাকে বইটি দেওয়া হয়েছিল, আজিজুল হকের একটি বই, 11 বছর কারাবাস বলে। সেই বইটি পড়ছি, পড়তে পড়তে আমার বেশি সময় নেব পড়া, তার মধ্যেও বললাম পড়ছি। আমি দেখছিলাম রাজনীতি তিনি যাই করে ভালো লাগে, আমাদের সঙ্গে মতের মিল নেই, কিন্তু সেই লেখা বলিষ্ঠ, লেখা এত সুন্দর, একজন রাজনীতিবিদ যে এত ভালো লিখতে পারে সেটা কিন্তু স্বীকার করতেই হবে। হয়তো তার রাজনীতি আলাদা, আমাদের রাজনীতি আলাদা, কিন্তু স্বীকার করতেই হবে, এগুলো অস্বীকার করার নেই। সেই দিক থেকে আজকে আমরা
যার মঞ্চে দাঁড়িয়ে রয়েছি, যদিও এখানে বৈদ্যুতিক মামলা মনে হয়েছে, তাই মঞ্চ বলতে আমি ওনাকেই আজকে স্মরণ করছি, আমি স্মরণ করছি। এবং সেখানে আরো কিছু জিনিস, যেমন আমি যখন ঢুকলাম একটা কোরাস গান হচ্ছে, কোরাস গান হচ্ছে, গানটা শুনছি, গান ভালো লাগছে, কিন্তু হঠাৎ দেখি এখন বাজনা মানে তবলা বাজাচ্ছে, আওয়াজটা পাচ্ছি যারা বাজাচ্ছে, আমার বাজনাটা এত ভালো লাগছিল, তাদের মুখ দেখতে পাচ্ছিলাম। একটা জিনিস এটা প্রমাণ করে কি, যে আপনার শুধু মুখ দেখলে তাকে ভালো, তার মুখ দেখে কাউকে বিচার করা যায় না। বাজনাটা শুনে আমার মনে হচ্ছে কি বাজাতে পারে, দেখতে পাচ্ছি না, কয়েকটা মুখে ভাসছে চোখে, তারপর দেখলাম মিলে গেল একজনের সঙ্গে তবলা। আর সবাই চিনি না, বাজাচ্ছে মোবাইল চিনি, কিন্তু আমি তার মুখ দেখতে পাইনি। তাহলে যারা বাজাচ্ছে তারা যদি পেছনেও থাকে, তারা কিন্তু তাদের বাজনার মধ্যে দিয়ে তাদের যে গুণ সেটা প্রকাশ করছে এবং সকলে এখানে আমরা আনন্দ অনুভব করছি। ঠিক তেমনিভাবে আমাদের এখানে যারা অনেকেই আছেন, যারা হয়তো সামনে আসেন না, তারা পেছনে থাকে, কিন্তু তাদের মধ্যেও যে গুণগুলি আছে সেই গুণগুলিও কিন্তু প্রকাশ পেয়ে যায় তাদের কাজের মাধ্যমে। আমরা আজকে অনেকেই চিনতাম না এই একটা মুভমেন্ট হচ্ছে না চারিদিকে, আমি কোনো ডিটেলসে বলতে চাই না। কত দুনিয়ার ছেলে মেয়ে, বাচ্চা ছেলে মেয়ের মুখ আমরা দেখতে পাচ্ছি, তাদের কাজের মাধ্যমে, তাদের প্রতিবাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। রাস্তার ঘাটে কতজন আছে না প্রতিবাদ করছে। আমরা এইভাবেই আস্তে আস্তে চাই আপনারা সামনে আসুন এবং এই প্রতিষ্ঠানগুলি, ছোটখাটো যে প্রতিষ্ঠান, ছোটখাটো করা জিনিস মনে করতে লাগবে, সত্যি তো অত্যন্ত একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান, কিন্তু তারাও তো কতজনকে প্ল্যাটফর্ম দিচ্ছে। এই যে সামনে মঞ্চে সে করানোটা, এটাও যারা অর্গানাইজার তাদের একটা বড় কাজ তারা করছে। আমি অনেক কোথায় কথা বলে ফেলতাম, আমি একটা মিটিংয়ে ছিলাম, আমি ওই জন্য আমার মিটিংটা শেষ হতে হতে কাউন্সিলের আমি তো সদস্য, অ্যাডভোকেটের অ্যাডমিশন হচ্ছে না, সেই টাইমে একটু গন্ডগোল করছিল, তার সেই মিটিংটা ছিল বলে আমি সেটা করে আসতে দেরি হয়ে গেল। আর আমি আমার পারমিশন নিই, আপনাদের একটু বলে দিতে চাই যে আমাদের রবীন্দ্র ভারতী সোসাইটি যেখান থেকেই আমার সঙ্গে পরিচয়, রবীন্দ্র ভারতী সোসাইটি পরিচয়টা দিলে রবীন্দ্র ভারতী সোসাইটি হতো, তাই না? সেই রবীন্দ্র ভারতী সোসাইটিতে আমরা একটা রবীন্দ্রনাথের বাড়িতে আগামী 28-29 শনি রবি আমরা আন্তর্জাতিক সেমিনার করছি, যাতে আপনার চায়না থেকে আসছেন, জাপানের এখানে কনসাল আসবেন, ইউএসএ থেকে আসছে, প্লাস আমাদের যারা নাম করা যারা রয়েছেন, এবং দেবজ্যোতি নির্দিষ্ট থাকবেন, আপনার রবীন্দ্রসঙ্গীতে জানেন দেবাশিস রায় থাকবেন, সিঞ্জিনী তো সেখানে গান করবেন, তারপরে আমাদের অশোক বিশ্বনাথন থাকবেন, হ্যাঁ, এরকম ডাক্তার কুণাল সরকার একটা ডিবেট করাচ্ছেন, যে ডিবেটে আপনাদের সব পরিচিত যারা সব নাম আপনারা জানেন, কৌশিক সেন, সবাই তিলোত্তমা মজুমদার, এরা রবীন্দ্রনাথের গান, আমি গানটা শুধু বলে দিচ্ছি আপনার ভাববেন, মানে এটা আপনার ভালো লাগে বলে বলছি। আশা করতে এটা রবীন্দ্রসঙ্গীত খুবই বেশি আছেন, তোমার মতো পানি পাওয়া দেখে আমাকে কাজে সাহায্য করেছিল তোমার মানে যে হাজবেন্ড, ওরা সাহায্য না পেলে আমি পারতাম না। হাজবেন্ডের কথা বলছি, সেটা তো বলে ডাক্তার কুমার সরকার যেটা চেয়ারপারসন থাকবে, তাদের থাকবেন তিলোত্তমা মজুমদার, কৌশিক সেন, অদিতি বাসুদায়, চৈতি ঘোষাল, শুভমান মৈত্র, সুমন মুখোপাধ্যায়, সঞ্জয় মুখার্জি, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। আর আপনার থাকছেন সব চায়না থেকে আসছেন শিক্ষকরা, তাছাড়া থাকবে আপনার শান্তিনিকেতন থেকে সুচিত্র ঠাকুর আসছেন, অনিন্দ মিত্র থাকবেন, ডক্টর চিন্ময় গুহ থাকবেন, দেবজ্যোতি মিশ্র, তরুণ গোস্বামী, আব্দুল কাফি, সত্যম রায়চৌধুরী, অশোক বিশ্বনাথন, স্নেহাশিস সুর,
অমিতা দত্ত মানে